এনজয়। কে এই গ্লাসটা এখানে রাখলো? গ্লাসটা ধরো, গ্লাসটা ধরো। কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, আমি এখানেই আছি। এই পার্টি তো দারুণ চলছে। থ্যাংক ইউ। কিন্তু এই পার্টি কিসের খুশিতে? এটা একটা সারপ্রাইজ পার্টি। এটা আমি আমার গার্লফ্রেন্ডের বার্থডের খুশিতে দিয়েছি। গার্লফ্রেন্ড? ইয়েস। তুই তো কোনোদিন বলিসনি তোর গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, কেন? আরে তার সঙ্গে তো একবার আমার দেখা করা। দেখবি, আমার কাছে ছবিও আছে। কে? ইয়ে ইয়ে। তোর লজ্জা করে না? এটা নাতাশা, আমার হবু স্ত্রী। এ ইয়েস। তার মানে এ আমাদের ঠকিয়েছে? এখন ধরা পড়ে গেছিস তাই দোষ ওর ঘাড়ে চাপাচ্ছিস? না, আমি সত্যি বলছি। দেখ এবার আমি তোর সাথে কি করি। আমার কথা বিশ্বাস কর, এরকম কিচ্ছু নয়। আমি তোর থেকে এরকম আশা করিনি আকাশ। আমি সত্যি কথা বলছি। আরে বোঝা না একে। তোর কি করি? আরে আমার কথাটা শোন। কোথায় গিয়ে আসছো? আসবে না, আগে আসবে না। এটা কি? হাতে কি? এই তো হাতে কি? পালা, 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 পালা। একটু দেখুন তো এর মধ্যে বোম আছে কিনা। অভিজিৎ, তোমার কি মনে হয় এতে বোম আছে? স্যার কিছু তো আছে। দেখো বোম যে কোনো সময় ফাটতে পারে। তোমরা পিছিয়ে যাও, তোমরা বাইরে যাও, বাইরে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। স্যার, এতে বোম নেই। থ্যাংক গড। অভিজিৎ, ওদেরকে একটু ডাকো। স্যার তোমরা ভিতরে এসো। আপনারা একে আগে কখনো দেখেননি না? না স্যার, আমি একে কোনোদিনও দেখিনি। তাহলে তোমরা এটা কি করে ভেবে নিলে যে ওর হাতে যে এই বক্সটা ছিল তার ভিতরে বোম আছে? স্যার 7 জুলাইয়ের ব্লাস্টের পর থেকে তো সবাইকারই ভয় ধরে আছে, আর বক্সটা দেখে তো আমাদের মনে হয়েছিল হয়তো এটায় কোনো বোম আছে। ঠোঁটটা দেখেছো এর? নীল হয়ে গেছে। তোমরা যেতে পারো। ইয়েস স্যার। হ্যাঁ দা। স্যার এই দেখুন, এর ঠোঁটটা নীল হয়ে গেছে। মানে বিষ হতে পারে? হ্যাঁ স্যার, ওর ঠোঁটের এখানে ভেতরে চোট লেগেছে স্যার। রক্ত শুকিয়ে গেছে স্যার, চোট অনেক পুরনো, এখানে লাগেনি। স্যার এখানে এর জামা কাপড়েও কিছু লেগে রয়েছে, মাটি। দেখে মনে হচ্ছে যে আগে কোথাও পড়ে গিয়েছিল, মুখ থুবড়ে। আর তারপর উঠেই এখানে এসেছে হয়তো। এ
মরার আগে এ কিছু বলেছে? কিছু বলেছিল? মুখ দিয়ে কিছু বেরিয়েছিল? স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটাই যে আমরা খুব ঘাবড়ে গেছিলাম। এ যদি কিছু বলেও থাকে তো আমরা শুনতে পাইনি। মিউজিক খুব লাউড বাজছিল স্যার। এর রহস্য ফরেন্সিক ল্যাবেই খুলবে। ওখানেই জানা যাবে কোন বিষ। আমি তো এটা বুঝতে পারছি না যে এই লোকটা ওই ডিস্কোতে পৌঁছলো কি করে। হেঁটে হেঁটেই গেছে। আই নো ফ্রেডি, হেঁটেই গেছে। আমি কখন বললাম যে শুয়ে শুয়ে গেছে? এর শরীরে বিষ ছড়িয়ে পড়ছিল, যা এর হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর নীল হয়ে যাওয়া ঠোঁট তো আমরাও দেখেছিলাম। মনে হচ্ছে একে কেউ ছোট কোনো ইঞ্জেকশন দিয়েছিল বিষের। ছোট ইঞ্জেকশন? আগে হ্যাঁ, এই দেখুন। আমার তো দেখে মনে হচ্ছে কোনো মশা কামড়েছিল। মশা কামড়াবে? মশা মানে সত্যি স্যার, আপনি না একই রাতে বেচারা ওপরে চলে গেল আর আপনি বলছেন যে মশা আরে না না না, আমি তো আমার একটা অপিনিয়ন দিলাম। মশা? একজন বলছে যে এই লোকটা নাকি হেঁটে গেছে, আর তার উপরে স্যার এটা যেন বলবেন না যে আমি ওর পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছি। সুরসুরি? একটা মরা মানুষকে সুরসুরি? আই লাইক ইউর সেন্স অফ হিউমার। এই দেখুন, ওর পায়ে এখানে একটা চিহ্ন আছে। জুতোর মনে হচ্ছে। মনে তো তাই হচ্ছে। এর জুতোর থেকে কিছু একটা বেরোচ্ছিল যা এর পায়ে ফুটেছিল, কিন্তু তাও এ জুতোটা পরেই ছিল। এর জুতো কোথায়? এখানে আছে। ওর জুতোটা চেক করার তো আমি সময়ই পেলাম না। এই নিন। ফেডরিক, একটু ছুরিটা দাও তো। চাবি? এই চাবিটা কোনো পুরনো তালার, আর এটা কোনো দরজার। স্যার পায়ে লাগার পরেও এই লোকটি এই জুতোটা পরেছিল। তার মানে হচ্ছে এই চাবিটা এর জন্য অনেকটাই মূল্যবান ছিল। আমাকে যদি এই চাবির ব্যাপারে কিছু বলেন। কাল রাতে যখন লোকটা এখানে এসেছিল তুমি কোথায় ছিলে? তুমি ওকে ভিতরে ঢুকতে দেখোনি? হ্যাঁ স্যার। তখন ওকে আটকাওনি কেন? হ্যাঁ স্যার সব কিছু হঠাৎই হয়ে গেল। একটা গাড়ি এলো আর স্যার ওই ওখানে দাঁড়ালো। আর স্যার গাড়িটা একে বেঁকে থেমে থেমে চলছিল স্যার, যেন কেউ মদ খেয়ে চালাচ্ছে স্যার। আচ্ছা, তারপর? তারপর স্যার ওটা থেকে একটা লোক বেরোলো বক্স নিয়ে। স্যার আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, তবুও স্যার ও ডিস্কের ভেতরে ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, ওই গাড়িটা দেখাও। গাড়িটা কোথায়? স্যার ওই গাড়িটা তো। কি গাড়ি কোথায়? স্যার স্যার ওই গাড়িটা তো এখান থেকে, স্যার এখান থেকে চুরি হয়ে গেছে স্যার। চুরি হয়ে গেছে? কি করে? তুমি তো এখানে ছিলে। আমি ডিস্কোর ভেতরে গেছিলাম স্যার ওই লোকটাকে আটকানোর জন্য, কিন্তু হঠাৎ করে সবাই বাইরে বেরিয়ে এলো বোম বোম বলতে বলতে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, আমিও বাইরে পালিয়ে গেলাম। বাইরে এসে দেখলাম স্যার ওই গাড়িটা গায়েব হয়ে গেছে। কিন্তু কিন্তু কি? কিন্তু যেখানে ওই গাড়িটা দাঁড়িয়ে ছিল না ওখান থেকে আমি স্যার
এটা পেলাম। ফ্লিপার? এটা তো স্কুবা ড্রাইভিং এ কাজে লাগে। এটা তো পায়ে পড়ে না, জলের নিচে সাঁতার কাটার জন্য। আপনি এত মিষ্টি করে বললেন যে চাবির সম্পর্কে কিছু জেনে বলো, তাই আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য নিলাম। এই চাবির ওপর যে জং পড়ে আছে ওর ব্যাপারে কিছু জানা যাবে? ওটাকে 1,00,000 গুণ বড় করে দেখাবে। ওর ভেতরে কি আছে ও বলতে পারবে? দেখুন, সেটাই হচ্ছে। এই চাবি জলে বারবার রাখা হয়েছে, অথবা বারবার জলের সংস্পর্শে এসেছে। জলের সঙ্গে কন্ট্যাক্ট? আরে নিখিল, এখানে কি ব্যাপার? আজকে রাস্তা ভুলে গেলে নাকি? এসিপি স্যার, আমি আপনাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি কিসের ব্যাপারে? আমার বিয়ের। 17ই আগস্ট আমার আর অনন্যার বিয়ে আছে, আর আমি চাই আপনারা সবাই আমার বিয়েতে আসুন। নিশ্চয়ই আসবো, যদি সুযোগ পাই তবে অবশ্যই আসবো। দয়া, একটা কথা বলো, তোমাকে যদি কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করে তাহলে তুমি কি করবে? সোজা কথা স্যার, প্রথমে আমার প্রাণ বাঁচাবার চেষ্টা করব। ঠিকই বলেছ। মানে তুমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়বে, বা কোনো ডাক্তারকে খুঁজবে, চেঁচামেচি করবে, কিছু তো একটা করবে। হ্যাঁ স্যার। কিন্তু এই লোকটা তা করেনি। ও আধমরা অবস্থায় বাড়ির থেকে রাত্রিবেলা বেরোয় এই বক্সটা হাতে নিয়ে। এ কোনো ডাক্তারের কাছে কেন যায়নি? এই বক্সটা নিয়ে কেন দৌড়চ্ছিল? হ্যাঁ স্যার, এই বক্সটাকে নিয়েই কেন পালালো? এর ভিতরে কিছু তো নেইও, এটা তো পুরো খালি স্যার। আর বক্সটা নিয়ে ডিস্কোয় চলে গেছে। হয়তো স্যার, হয়তো সে কোনো সাহায্য চাইতে গেছিল। সাহায্য চাওয়ার জন্য সারা পৃথিবী রয়েছে, রাস্তায় যে কোনো জায়গায় সাহায্য চাইতে পারতো, কিন্তু ও ডিস্কোতে কেন গিয়েছিল? স্যার, হয়তো ওর আর একটু এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিস্কোর সামনে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় হয়তো ও কার থেকে নেমে গেছিল। ইন্টেলিজেন্ট মেয়ে হতে পারে। স্যার, গাড়ির কাছ থেকে তো এটাও পাওয়া গিয়েছে। স্যার, মনে হচ্ছে কোথাও সাঁতার কাটতে যাচ্ছিল। রাত্রে সাঁতার কাটতে? হতেই পারে। মরে যাওয়ার আগে সুইমিং? হতে পারে তার এটা শেষ ইচ্ছা ছিল। ঠিক। আচ্ছা, ওই ডিস্কো যাওয়ার পথে রাস্তায় একটা লেক পড়ে না? হ্যাঁ স্যার, প্রায় 1 কিলোমিটার আগে মনোহর ঝিল আছে। আচ্ছা, এই লোকটা ওখানে যাচ্ছিল না তো? স্যার, হতে পারে ওই ঝিলের ভিতরে কোনো জিনিস লুকিয়ে রাখা আছে। আমার তো মনে হচ্ছে ওই লেকেই কি। এই লেকের চারদিকে লেজারের সেন্সর লাগাও, দেখো এই লেকের জলে কি আছে। স্যার, স্ক্যানার নাম্বার 1 রেডি স্যার। স্ক্যানার নাম্বার 2 কাজ করছে স্যার। স্যার, স্ক্যানার নাম্বার 3, 4, 5, 6 কাজ করছে, সবকিছু রেডি স্যার। গুড ওয়ার্ক। এবার আমরা বুঝতে পারবো লেকের জলে কি আছে। দয়া জলে নেমেছে? হ্যাঁ স্যার, দয়া অনেকক্ষণ ধরে জলের নিচেই রয়েছে। হ্যাঁ অভিজিৎ, কিছু পাওয়া গেল? না, এখনো অবধি না। চলো স্ক্যানিং শুরু করো, সব স্ক্যানার অন করো। এবার 1 নম্বর দেখাও। আমি ভ্যানের ভিতরে যাচ্ছি। তুমি কিছু দেখতে পেলে জলের নিচে? না, শুধুই আবর্জনা। ঠিক আছে, অল দ্য বেস্ট। 5 নম্বর দেখাও। স্যার, এখানে কিছু আছে 5 নম্বরে। হ্যাঁ, কি হতে পারে? একটু বড় করো। বক্সের মতন কিছু দেখাচ্ছে। অভিজিৎ, দয়াকে বলো 5 নম্বর স্ক্যানারে 10 মিটারের মধ্যে কিছু আছে। স্যার, দয়া, ওখানে 5 নম্বরের স্ক্যানারের সামনে 10 মিটারের মধ্যে কিছু রয়েছে। আচ্ছা, দেখছি।
আমি ট্রেনের ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আস্তে সাবধানে। আর একটু উপরে, এদিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এদিকে এসো। এদিকে আর একটু নিচে, নিচে আসুক আসুক। নিচে নিচে। আরো নিচে। এই তো। ফার্স্ট ক্লাস। সাবধানে। এবার নামাও 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 আস্তে। নামাও। হ্যাঁ। রাখো এখানে। ট্রেনটা উপরে তোলো। তালা মারা। এবার ওই চাবিটা লাগিয়ে দেখি যেটা জুতো থেকে পাওয়া গেছে। তাহলে এটাই আসল রহস্য। এটাকে বাইরে বের করো। স্যার, এই স্ট্যাম্পগুলো নিশ্চয়ই খুব দামি হবে। সেই জন্যই ওই লোকটা এগুলো এখানে লুকিয়ে রেখেছিল। আরো কিছু দেখো। সত্যি দামি মনে হচ্ছে, রেয়ার স্ট্যাম্প মনে হচ্ছে। আরে, এখানে তো দেখছি শুধু একটাই স্ট্যাম্প। এখানে একটা কেন, বাকি পেজগুলো তো স্ট্যাম্পে ভরা। হয়তো এই স্ট্যাম্পটাই আমাদের বলে দেবে যে আসল মালিক কে আর তার নাম কি। এসিপি স্যার, এটা সত্যিই খুব রেয়ার স্ট্যাম্প। কোথা থেকে নিয়ে এলেন এটাকে আপনি? এটা প্রচুর চাহিদা আছে। আপনি জানেন এটার কি দাম হতে পারে? না। এটার দাম কম করে 1 কোটি টাকা। 1 কোটি? হ্যাঁ, 1 কোটি। আচ্ছা, এই ছবিটা একবার দেখুন তো। এ তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। না হলে তো ওকেই নাম জিজ্ঞাসা করতাম। আপনি চেনেন একে? না, আমি একে চিনি না। কিন্তু প্রিমিয়াম স্ট্যাম্পের অকশন করে, আই মিন প্রিমিয়াম, ওকে আমি চিনি। তো তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন তো। ইয়া। হ্যাঁ বরুণবাবু, কেমন আছেন? হ্যাঁ বরুণবাবু, আমি এটা জানতে চাইছিলাম যে আপনি কখনো 1820 এর ইউএস, আই মিন টু সে 1820 ইউএস এর বেনেরিকে স্ট্যাম্প অকশন করেছেন? কবে? 5 বছর আগে? বরুণবাবু, আপনি এটা বলুন যে এই স্ট্যাম্প আপনি কাকে দিয়েছিলেন? রাঘব এল, প্লট নাম্বার 11, বরুণবাগ, প্যালেস স্ট্রিট।
এখানে তো আগে থেকেই পুলিশ। কি হয়েছে এখানে? স্যার ভেতরে চুরি হয়েছে স্যার। ডাকাতিটা কখন হয়েছে? আপনারা? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। স্যার কি হয়েছিল এখানে? স্যার ডাকাতি হয়েছে এখানে। আলমারি ভেঙে মোটামুটি 5 লাখ টাকা নিয়ে গেছে, আর এদিক ওদিকে কিছু হাত দেয়নি। আর আর আমাদের ঘরের কেয়ারটেকার মার্থাকেও মারার চেষ্টা করেছে। মার্থাকে? মার্থা কোথায়? স্যার ও এখন আশা হসপিটালে আছে। আচ্ছা, এসব কখন হয়েছে? কাল রাতে। ওই সময় আপনারা কোথায় ছিলেন? স্যার কাল যখন এই ঘটনা ঘটেছে সেই সময় আমরা কেউ ঘরে ছিলাম না। একটু ফটোটা দেখাও তো এনাকে। আপনি চেনেন একে? আরে এ তো আমার ভাইয়ের ছবি, রাঘবের ছবি। দেখি একটু। হ্যাঁ, আরে কি হয়েছে আমার স্বামীর? হ্যাঁ বাবা, কি হয়েছে বাবার? বলুন না, কি হয়েছে ওনার? ম্যাম, আপনার হাজবেন্ডকে কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। কি বিষ? না না না, এমন হতে পারে না। মা, মা, ম্যাম আপনি শান্ত হন। মা, কি হয়েছে তোমার? কি হয়েছে মা? বস 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 এখানে। স্যার কোথায় কোথায় পেয়েছেন আমার ভাইয়ের লাশ? এখন কেমন লাগছে তোমার? এখন আমি ঠিক আছি। মার্থা কাল রাতে ঠিক কি হয়েছিল? 8টা নাগাদ? ঠিক 8টা নাগাদ আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন কি হয়েছে স্যার? হ্যাঁ, আপনাকে চিন্তিত লাগছে। চিন্তিত? হ্যাঁ। না না, একদমই না। তারপরে কি হলো? যখন ডাকাতি হয়েছিল তখনই এই রক্তটা পড়েছে। আচ্ছা মধুদেবী, আপনি কালকে রাত্রে কোথায় ছিলেন যখন এই ঘটনা ঘটলো? আপনি আমাকে সন্দেহ? আচ্ছা মধুদেবী, আপনি কালকে রাত্রে কোথায় ছিলেন যখন এই ঘটনা ঘটলো? আপনি আমাকে সন্দেহ করছেন? আরে না না মধুদেবী, আপনি খারাপভাবে নিচ্ছেন। আমি বুঝে পাচ্ছিলাম না যে এখানে কি হয়েছে, তাই 2-4টে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, দ্যাটস অল। এখানে পাশেই ডিনো মল আছে, আমি ওখানে শপিং করছিলাম। আমি আপনাকে বিল দেখাচ্ছি। দেখুন মধুদেবী, তার কোনো প্রয়োজন নেই। আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। এই নিন বিলস। আমি আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম, এই 7টা থেকে 9:30 শো। আর তারপরে? তারপর আমি কল সেন্টার চলে গিয়েছিলাম নিজের নাইট শিফটের জন্য। নাইট শিফট তো আরো অনেক রাত্রে শুরু হয়, প্রায় 12টা থেকে। আসলে কি বলুন তো স্যার, ডিউটিতে তাড়াতাড়ি জয়েন করাটা তো ভালোই। আচ্ছা, তাহলে আপনি প্রতিদিনই ডিউটিতে চলে যান? কখনো কখনো। মধুদেবী দেখুন, আমি তো আপনাকে বললাম না, মানে আমি এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা অতীশ বাবু, আপনি কখন জানলেন যে বাড়িতে ডাকাতি হয়েছে? অফিস থেকে আসার পরে। রাঘব আপনাকে ফোন করেনি? ফোন? হ্যাঁ, আমি 8টার সময় যখন অফিসে ছিলাম তখন রাঘব আমাকে ফোন করেছিল। ও বলেছিল যে ও ইংল্যান্ড যাচ্ছে। ইংল্যান্ড? ও ইংল্যান্ড যাওয়া আসা করে? 2-3 বার তো গিয়েছিল। তারপরে কি হলো? তারপর 9:30টার সময় মার্থার ফোন এসেছিল। মার্থা? 9:30টার সময়? কেন, কি জন্য? ও খুব ঘাবড়েছিল, কাঁদছিল, চেঁচাচ্ছিল। আমি পেছন থেকে দরজা ধাক্কানোর আওয়াজও শুনেছি, কিন্তু হঠাৎ ফোন কেটে গেল। আমার হাত থেকে ফোন পড়ে গেল।
তখন গুন্ডারা দরজাটাকে জোরে জোরে ধাক্কা মারছিল। রাঘব স্যার, দরজা খুলুন। রাঘব স্যার, কিছু গুন্ডারা এসছে। রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার। মনে হচ্ছে মার্থা এখানেই পড়েছিল। মার্থা বলেছে যখন এখানে ডাকাতি হচ্ছিল তখন রাঘব এই রুমের ভেতরেই ছিল। ও ঘরের ভেতরে ছিল? কিন্তু এটা কি করে হতে পারে? হতে পারে না, হয়েছে। এই রুমটা খুলুন। চাবি আছে কারোর কাছে? না স্যার, আমাদের কারোর কাছে এই ঘরের চাবি থাকে না। ঘরের ডুপ্লিকেট চাবি তো নিশ্চয়ই কারোর কাছে আছে। না না স্যার, আমাদের কাছে কোনো চাবি নেই, না অরিজিনাল না না কোনো ডুপ্লিকেট। এটা কি করে সম্ভব? রাঘব আমাদের বারণ করেছিল কেউ আমার ঘরে আসবে না, তাই না? ওখানে ওর স্ট্যাম্পস রাখা থাকে, ও ওর ওপর রিসার্চ করতো। এটা তো খুব অদ্ভুত বাড়ি। বাড়ির মালিকের খুন হয়ে গেছে আর 24 ঘন্টা পরেও তাকে খোঁজার কোনো প্রয়োজনই মনে করেননি আপনারা যে ওই বেচারা কোথায়? আমরা আপনাদের এসে বললাম যে রাঘব মারা গিয়েছে। আর তার উপরে এখানে একটা ডাকাতিও হয়েছে যখন বাড়ির মালিক তার ঘরেই ছিল। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল সত্যিটা কি? স্যার সত্যি তো আপনারা খুঁজে বার করবেন। সত্যিটা এটাই যে এই ডাকাতি কিছু লুকোনোর জন্য করা হয়েছে। এই খুন আর ডাকাতির পেছনে এই বাড়িরই কোনো লোক জড়িয়ে আছে। আমার ওপর স্বামীকে খুন করার অভিযোগ? শুধু আপনার ওপর নয়, সবার ওপর। এ কি বলছেন আপনি? আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না, এটা সরাসরি অপমান। ইটস অ্যান ইনসাল্ট। আরে ইনসাল্টের কথা ছাড়ুন প্যাট্রিক, এদের সবাইকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাও আর এদের ব্লাড টেস্ট করাও। আর যে রক্ত আমরা কিচেন থেকে পেয়েছি সেটা এদের রক্তের সঙ্গে ম্যাচ করে দেখো। এখনই জানা যাবে ডাকাতির সময় এখানে কে ছিল আর কে ছিল না। চলুন। আরে দাঁড়ান, আপনি এভাবে কি করে করতে পারেন? আমাদের ঘর থেকে আমাদেরই বার করে দিচ্ছেন। প্লিজ চলুন। আরে আরে ম্যাম, চলুন। আরে আপনারা চোরকে চলুন ধরুন না, আপনি। আমাদের কেন বিরক্ত করছেন? আরে চলুন। আপনারা শুনছেন না কেন? আমাদের রক্ত পরীক্ষা করছেন। হ্যাঁ ঠিক চোরকে আছে, ধরা সব শিখুন পরে আপনারা। শুনবো, এখন আপাতত আপনারা এরকম চলুন করতে চলুন পারেন না। চলুন চলুন। যদি মার্থা সত্যি বলে থাকে যে ও রাঘবের দরজায় নক করেছিল, তাহলে রাঘব দরজা খোলেনি কেন? ও ভেতরে তখন কি করছিল যে বাইরে এত ঝামেলা হওয়ার পরেও ও এই দরজাটা খোলেনি? স্যার, এই রুমের মধ্যেই কোনো সিক্রেট আছে। তোমার কাছে ওই চাবিটা আছে না, যেটা রাঘবের জুতো থেকে পাওয়া গেছে? স্যার, লাগিয়ে দেখো। স্যার এই দেখুন, চেয়ার পড়ে আছে। তার মানে ও এখানে নিচে পড়েছিল। খালি এ আবার বিয়ার খেয়ে বুঁদ হয়ে যায়নি তো? অবশ্যই এক বোতল বিয়ার খেয়ে। এক বোতল বিয়ারে কারো নেশা হয়? হ্যাঁ, যদি এতে বিষ থাকে তাহলে কিছু বলা যাবে না। হ্যাঁ, তার মানে স্যার ওর মুখটা এইভাবে পড়েছে। এত জোরে পড়েছে, নিশ্চয়ই ওর হুঁশ ছিল না, সেই জন্যই পড়ে গেছে। পড়ে যাওয়ার আগে বেহুশ? হ্যাঁ। তাহলে স্যার আমার মনে হচ্ছে যে ও এইখানে বসেছিল, তখন কেউ এসে ওকে এই রুমে এইখানেই বিষের ইঞ্জেকশন দেয় আর তারপরও এখান থেকে পড়ে যায়। বাইরে ডাকাতি হচ্ছিল আর ও এখানে পড়েছিল। তাহলে অভিজিৎ ওই সময় বাড়িতে আর কে ছিল? মার্থা। মানে স্যার মার্থা? ইয়েস, আমি প্রথম থেকেই বলছিলাম না যে পুরো চক্রান্তটাই ওই মার্থারই। আর তারপরে ও ডাকাতির নাটক করেছিল। স্যার, হ্যাঁ, স্যার ফেডরিক ওদেরকে নিয়ে গেছে। গুড।
অভিজিৎ, ফেডরিককে ফোন করো আর ওকে বলো ও মার্থাকেও যেন ফরেন্সিক ল্যাবে ডেকে নেয় আর ওরও ব্লাড টেস্ট করাও। স্যার, এবার আমাদের সেই জিনিসটা খুঁজতে হবে এই ঘরে, যে লোকটা খুন করতে এসেছিল বা যে মহিলা এসেছিল সে কোনো প্রমাণ রেখে গেছে কিনা, যাতে আমরা জানতে পারবো যে সে আসলে কে। ইয়েস স্যার। আরে মাই গড, এটা তো সেই স্ট্যাম্প 1 কোটি টাকার। 1টা 2টো 3টে 4টে। ফেডরিক্স, ওই মার্থা ম্যাডামকেও ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ওরও ব্লাড টেস্ট করতে হবে। আমাদের মনে হচ্ছে এইসবও কারো কথাই করেছে। মুস্কান, কি হয়েছে মুস্কান? ওখান থেকে কিছু বেরোলো, এখানে আসলো, ডেস্কের ভেতর থেকে কিছু বেরোলো স্যার। মুস্কান, 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 দয়া, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও। সাবধানে। দাদা, তুমি একা নিয়ে যেতে পারবে তো? স্যার। হ্যাঁ। স্যার, মনে হচ্ছে ডেস্ক থেকে রাঘবের কিছু লেগেছিল। না অভিজিৎ, না, ডেস্কে হাত দেবে না, দূরে থাকো। 1 মিনিট। এবার খুলো। এবার ডেস্কটাকে আস্তে করে হেলাও, অথবা ড্রয়ারটাকে খোলার চেষ্টা করো। দূর থেকে, দূর থেকে, দূর থেকে। হ্যাঁ, দেখেছো? এটাও ড্রয়ারে ফিট করা হয়েছে। রাঘব ড্রয়ার খুলেছে আর মারা গেছে। এখানে এসো, এই দেখো। স্যার, এগুলো তো সবই 1 কোটি টাকা স্ট্যাম্প। হ্যাঁ, 4টে আছে, 4টে। এগুলোর জন্যই আবার খুন হয়নি তো? রাঘবকে প্রাণে মারার ওই জিনিসটা, মানে ওই বিষাক্ত পিন যে ওই ড্রয়ারের ভিতরে লাগিয়েছিল, সে ওটা পরে বের করার আর সময়ই পায়নি, সে ফেসে গেছে। কিন্তু আপনারা সবাই ভুলে গেছেন যে ঘরে ফোঁটা ফোঁটা রক্ত পড়েছিল। এখনই জানা যাবে যে ওই রক্তটা কার। ওই রক্ত আমারই হবে, আমিই তো পড়ে গেছিলাম মাটিতে। আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? না মার্থা, এ রক্ত তোমার নয়। স্যার, মার্থা, মেনে নিলাম ওই রক্তটা আপনার ছিল না, কিন্তু বাড়িতে যে ডাকাতিটা হয়েছে সেটাতে আপনার হাত ছিল। ওই ডাকাতদের আপনি বাড়িতে ডেকেছিলেন। না স্যার। না স্যার। হ্যাঁ, আপনি তখন অফিসে ছিলেন না, যখন রাঘব আপনাকে ফোন করেছিল 8টার সময়? আগে হ্যাঁ, 8টার সময় রাঘব অজ্ঞান হয়ে পড়েছিল, আর আপনি মলে ছিলেন যখন রাঘব আপনাকে কল করেছিল। হ্যাঁ, কিন্তু ওই কলটা তো আমি ধরতে পারিনি। আর তুমি ফিল্ম দেখছিলে। আগে হ্যাঁ। বাড়ির লুট করা টাকা থেকে মার্থাকে কত দিয়েছো? মার্থাই আপনাকে কত টাকা দিয়েছে? আমি কিছু নিইনি। টাকা কি উল্টোপাল্টা বকছেন আপনারা? কোথায় সেই কোন টাকা? কোথাকার টাকা? কি সব উল্টোপাল্টা বকছেন আপনারা? আমার টাকার দরকার ছিল, আমাকে বাড়িতে কেউ একটাও টাকা দিত না। এই জন্য আমি আমার বন্ধুদের সাথে মিলে ডাকাতির প্ল্যান করি। রাঘবকে তুমি কেন খুন করেছো? না না, আমি কোনো খুন করিনি, আমি শুধু ডাকাতি করেছি। যেদিন থেকে আমি দ্বিতীয় বিয়ে করেছি, তোমাদের সবার শত্রু হয়ে গেছি। এমনিতে তুমি রাঘবকে পছন্দ করতে না, কিন্তু কিন্তু তুমি নিজের বাড়িতে চুরি আর নিজের বাবাকে খুন করে দিলে তুমি। ছি, আমার লজ্জা করছে তোমাকে আমার ছেলে বলতে। না মা, খুন আমি করিনি। আমি তো জানতামই না যে বাবা ঘরের ভেতরে আছে।
নাহলে আমরা ডাকাতেই করতাম না। তুমি কি জানো রুমের ভিতরে আর কি ছিল? 4 কোটি টাকার স্ট্যাম্পস। কি? 4 কোটির স্ট্যাম্পস? স্যার আমার মনে হচ্ছে এই হিতেন ঠিক কথা বলছে। ও যদি জানতোই যে ঘরের ভেতর 4 কোটি টাকার স্ট্যাম্প রাখা আছে, তাহলেও এত কষ্ট করতো না লকার ভাঙার। স্যার ভালো হয়েছে ছেলেটা রুমের ভিতরে ঢোকেনি। কেন? স্যার এই দেখুন, আমাদের কাছে রিপোর্ট চলে এসেছে। যে স্ট্যাম্পটা আমরা লেক থেকে পেয়েছিলাম সেটা 180 বছরের পুরনো, কিন্তু যে স্ট্যাম্পগুলো রাঘবের রুম থেকে পেয়েছি এর পেপারগুলো মাত্র 10 বছরের পুরনো। 10 বছরের পুরনো? ইয়েস স্যার। তাহলে 4টে স্ট্যাম্প নকল? 4টের মধ্যে 4টেই নকল স্যার। ওই 4 কোটি টাকা স্ট্যাম্প মাত্র 40 টাকা দাম। হোয়াট? শুধু 40 টাকা? হ্যাঁ, আপনার ভাই নকল স্ট্যাম্প বানিয়ে বিক্রি করত। নকল স্ট্যাম্পস? হ্যাঁ, আর আমরা ও রুম থেকে খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। ফিঙ্গারপ্রিন্টস? কোথায়? অভিজিৎ, দেখাও এনাদের একটু। স্যার আসুন, আপনারাও আসুন প্লিজ, আসুন। ওই তালাটা তুমি ঠিক করেছিলে? আরে দরজা কেন বন্ধ করে দিলেন? অভিজিৎ, এটা তুমি কি করলে? জানি না স্যার, দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এসিপি স্যার কি মজা হচ্ছে? ফেডিক, ওই চাবিটা দাও, দরজাটা খোলো। চাবি? হ্যাঁ। চাবি তো নেই স্যার, হারিয়ে গেছে। দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। এসিপি স্যার। ফেডিক, তোমার মতন কাণ্ডজ্ঞানহীন অফিসার আজ পর্যন্ত দেখিনি। দয়া, চাবি বানানোর লোক নিয়ে এসো, ডুপ্লিকেট চাবি বানাবে। স্যার দরজা খুলুন, দেখুন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এটা অন্যায় হচ্ছে এসিপি স্যার। আপনি দরজা খুলুন প্লিজ। আরে আরে লাইটের কি হলো? আরে আপনারা আলো কেন নিভালেন? আরে হঠাৎ লাইট চলে গেল কি করে? অভিজিৎ, তুমি ওপরে গিয়ে চেক করো, দেখো কি হয়েছে। ফেডরিক, তুমি বাইরে গিয়ে চেক করো। কে স্যার? তাড়াতাড়ি লাইটটা জ্বালান প্লিজ। এসিপি স্যার লাইটটা জ্বালান প্লিজ। দেখুন, আপনারা চিন্তা করবেন না, দয়া এক্ষুনি চাবির লোক নিয়ে আসবে। স্যার মিটার তো ঠিকই চলছে, মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে। আচ্ছা, স্যার ভীষণ গন্ডগোল হয়ে গেছে স্যার, পুরো এরিয়ার লাইট চলে গেছে। কারেন্ট কি এখনই যাওয়ার ছিল? আরে লাইট চলে গেছে। কি হলো মার্থা? ও আমাকে ছুঁয়েছে। কি ভুলভাল কথা বলছো তুমি? আরে প্রথমেও তুমি একবার এরকম করেছিলে। কি বাজে কথা বলছো? এসিপি স্যার আমাকে বাইরে বার করুন, আমাকে বাইরে বার করুন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। স্যার, হ্যাঁ স্যার চাবিওয়ালাকে কোথাও পেলাম না স্যার। মাই গড, এবার কি করবে? দরজা ভেঙে দেবে কি? এসিপি স্যার দরজা খুলুন প্লিজ। আতিশ, মাথার গায়ে তুমি হাত দিলে কেন? এরা আচরণ করতে তোমার লজ্জা করলো না? ও শাট আপ। জেনে বুঝে করিনি আমি। এসিপি স্যার দরজা খুলে দিন, আমি মরে যাচ্ছি প্লিজ। মার্থা চুপ করে যাও, নাহলে গলা টিপে মেরে দেবো আমি। আতিশ কি করছো? ছেড়ে দাও ওকে। দরজা খুব মজবুত স্যার, ভাঙা যাচ্ছে না। তাহলে এদের কি হবে? এসিপি স্যার আমি হাত জোর করছি, প্লিজ আমায় বাইরে বার করুন। ফেডরিক, তোমার নেগলিজেন্সির জন্য এরা ভেতরে সাফার করছে। আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে স্যার, আমি 1 মিনিটও থাকতে পারি না, প্লিজ। দেখুন, এখন কিচ্ছু হবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমরা চাবির লোক পাবো। আরে চলে যাচ্ছেন না কেনারা? এসিপি স্যার আপনারা আমাদের এরভাবে ছেড়ে যেতে পারেন না। সরি মধু দেবী, তবে কালকে আমরা নিশ্চয়ই চাবির লোক নিয়ে আসবো। চলো দাঁড়িয়ে যান, কোথাও যাবেন না এসিপি স্যার, প্লিজ দাঁড়িয়ে যান। চাবি আছে আমি বলছি। কোথায়? আমার রুমের ড্রয়ারে ডুপ্লিকেট চাবি আছে। তাড়াতাড়ি চাবি আনান আর দরজা খুলুন, তাড়াতাড়ি চাবি আনান। এসিপি স্যার চাবি আনান, দরজা খুলুন স্যার। এটা আপনারা ভালো করেননি। সবাইকে দেখে নেবো আমি, একটাকে জেলে পাঠাবো আমি, সব কটাকে জেলে পাঠাবো আমি। ও আমার ভাই না, আমার সব থেকে বড় শত্রু ছিল। ছোটবেলা থেকে আমাকে ছোট করে আসতো। কয়েক বছর পরে জানি না কোথা থেকে হঠাৎ ওর কাছে অনেক টাকা চলে এলো। সবাই অবাক হয়ে গেলাম। তারপর আমি জানতে পারলাম যে ওর নিজের স্ট্যাম্পের শখকে নিজের ব্যবসা বানিয়ে ফেলেছে।
নকল স্ট্যাম্প বানানোর ব্যবসা। ব্যাস আমি তখনই ঠিক করে ফেললাম যে রাঘবকে রাস্তা থেকে সরিয়ে ওর ব্যবসা আমি করব। আর একদিন আমি ওর ঘরের ডুপ্লিকেট চাবি বানালাম। আর ওই দিন ঘরে যখন কেউ ছিল না, আমি ওর ঘরের মধ্যে ঢুকে পড়লাম। সবকিছু আমার প্ল্যান মতোই চলছিল, কিন্তু আমি কি করে জানবো যে আমার ওই বোকা ভাইপোটা হিতেন ও ওই সময় ওখানে ডাকাতি করতে চলে আসবে? এটাই ওর সময় হলো ডাকাতি করার। ওর বোকামোর জন্য পুলিশ ওখানে চলে এলো, আর আমি ওই প্রিন্ট ড্রয়ার থেকে বার করার সময় পেলাম না। মিস্টার অতীশ, আর শেষ কথাগুলো জেলে বসে শোনাবেন।